যাদের জন্য আজকে এই সময়টা তুমি নষ্ট করে ফেলতেছ, একদিন তুমি যখন বিপদের মধ্যে পড়বে তখন তারা তোমার পাশে আর আসবে না। কেউ আসবে না, কেউ তখন আর তোমাকে চিনবে না। হ্যাঁ, যদি তুমি টাকা ভর্তি নিয়ে আসতে পারো, তুমি সফল হয়ে আসতে পারো, তখন সবাই তোমার পিছনে, যারা তোমাকে আগে পরিচয় দিত না তারা পর্যন্ত তোমার পিছনে ঘোরাফেরা করবে। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম, যা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। আমরা যখন বাহির হই, তখন এলাকার মধ্যে বিভিন্ন ইয়াং ছেলেবেলে বিভিন্ন রাস্তার দ্বার প্রান্তে বিভিন্ন ধরনের আড্ডা বা অন্য যে কোনো কাজকর্মের মধ্যে বিভিন্ন গেমস বা বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে লিপ্ত থাকে। এই ছেলেগুলা একসময় এরকম খেলাধুলা করতে করতে ওই খেলাধুলার প্রতি এবং বন্ধু বান্ধবদের প্রতি এরকম আকর্ষণ হয়ে যায় যে আর অন্য কোনো কাজকর্ম করতে চায় না। সে নিজের ফ্যামিলিকে সময় দিতে চায় না, বাবা মাকে সময় দিতে চায় না, বা ফ্যামিলির আরও যে দায়িত্ব আছে ওই দায়িত্বগুলো সে আর নিতে চায় না। সে শুধু ওই খেলাধুলা আর যে বন্ধুগুলো আছে তাদের সাথে সম্পর্ক থেকে ওই পুরা জীবনটাই, তার যে যুবকের একটা সময়, যে একটা গুরুত্বপূর্ণ সময় আছে, ওই সময়টা সে সেভাবে শেষ করে দেয়। কিন্তু আফসোসের বিষয় হইল, সবচেয়ে দামি সময় হইল ওই সময়টাকে তার সবচেয়ে মূল্যায়ন করা দরকার। কিন্তু সেই এরকম একটা দামি সময়, যে সময় সে তার জীবনের লাইফের, দুনিয়া হোক এবং আখরাত হোক, এই দুই জাহানের সবচেয়ে বড় সময় হইল ওই দামি সময়, যে সময়টা সে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন বন্ধুদের সাথে গল্প আড্ডার মাধ্যমে শেষ করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। এই সময় যদি সে ভালো করে পড়ালেখা করে, তাহলে একজন বড় অফিসার, হ্যাঁ, বিসিএস ক্যাডার, এরকম বড় কিছু হইতে পারে। সে যদি ওই সময় যদি ভালো করে ইবাদত করে, জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকামের একজন মানুষ হইতে পারে। এবং সে যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে ওই সময়টাকে একটু কাজে লাগায়, তাহলে সে একজন দেশের মধ্যে সফল ব্যবসায়ী, বিজনেসম্যান হইতে পারে। এরকম প্রত্যেকটা সময় সে যদি ওই যুবক সময়টাই, যে সময় যেখানে গুরুত্ব দেওয়া দরকার, যদি গুরুত্ব দিত, তাহলে আজকে সে অনেক বড় একজন চমানের পয়েন্টের মধ্যে সে চলে যেতে পারত। কিন্তু এই সময়টায় সে এভাবে নষ্ট করে ফেলছে বিভিন্ন খেলাধুলা, আড্ডা, কিশোর গ্যাং, এরকম। এখন তো মোবাইল বের হয়ে গেছে, এখন মোবাইলের মধ্যে কত ধরনের বিভিন্ন ধরনের বিশৃঙ্খলাকে দেখা যাচ্ছে। কেউ অনলাইন জুয়া খেলার মধ্যে পড়ে আছে, কেউ গ্রুপিং জুয়া খেলার মধ্যে পড়ে আছে, কেউ বিভিন্ন গেমস, ফ্রি ফায়ার, পাবজি এগুলোর মধ্যে পড়ে আছে। আবার ইদানিং কিছু বয়স্ক মানুষদেরকে দেখা যাচ্ছে লুডো খেলা নিয়ে ব্যস্ত। তোমাদের এই সময়টা অনেক দামি সময়, এই সময়টা তুমি মূল্যায়ন করো। এই সময়টাকে যদি তুমি কয়েকটা বছর মূল্যায়ন করে দেখো, এই কয়েকটা বছর তোমাকে ফলাফল কি দেয়। তুমি একটু ধৈর্য ধরে কয়েকটা বছর এই সময়টাকে একটু মূল্যায়ন করে দেখো। বিভিন্ন মোবাইলের মধ্যে, বিভিন্ন বন্ধুদের আড্ডার মধ্যে এই সময়টাকে নষ্ট করিও না। একদিন তোমার থেকে আফসোস করতে হবে যে, কিন্তু যখন তুমি এরকম তাদের সাথে থেকে নিজের জীবনটাকে, নিজের দামি সময়টাকে, নিজের লাইফটাকে যখন ধ্বংস করে দিবে, তখন আর কেউ তোমাকে চিনবে না। নিজের এই মূল্যবান সময়কে নষ্ট করিও না। যদি নিজের মূল্যবান সময়কে নষ্ট করো, একদিন আফসোস করতে হবে। আপনাদের সবাইকে একটা কথা বলবো, এই যে জীবনটা আজকে আপনাকে যারা ব্যবহার করতেছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি, একটু বিপদে পড়ে দেখো। কেউ তোমার পরিচয় দিবে না, কেউ তোমাকে চিনবে না। তোমার উপর নির্ভর করে একদিন একটা ফ্যামিলি দাঁড়াবে, তোমার উপর নির্ভর করে একদিন একটা প্রতিষ্ঠান দাঁড়াবে, তোমার উপর নির্ভর করে একদিন একটা সমাজ দাঁড়াবে, তোমার উপর নির্ভর করে একদিন একটা দেশ দাঁড়াবে। নিজেকে এভাবে গড়ে তোলো।